অধিকৃত গাজা উপত্যকা নিয়ে চরম দ্বন্দ্বে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি। সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার অনুমোদনও দিয়েছে দখলদার মন্ত্রিসভা। এ কাজে সমর্থন দেওয়ার গ্রিন সিগন্যালও দিয়েছে আমেরিকা। ইসরায়েল যদি গাজা দখল করে তাহলে আমেরিকা বাধা দেবে না বলে জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে এলো নতুন খবর। তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি বলছে, ফিলিস্তিন নিয়ে ওয়াশিংটন আবারও কট্টর মনোভাবের কথা জানিয়েছে। দেশটি সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না ওয়াশিংটন। অবশ্য আমেরিকার সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রণেতারাও এখন ট্রাম্পকে চাপ দিচ্ছে তিনি যেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। এ নিয়ে সরব হয়েছেন তারা। এবার যুক্তরাজ্য সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুও থাকবে। সম্প্রতি ব্রিটেন জানায় শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা রয়েছে দেশটির। এরপরই ব্রিটেন সফরে গিয়ে ভান্স বলেন, যুক্তরাজ্য অবশ্যই তাদের সিদ্ধান্ত নেবে, তবে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না।